নমস্কার বন্ধুরা, হবি অব সুলেখায় প্রত্যেককে স্বাগত। আজকে একটা বিশেষ টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। টপিকটা কি বলতে চলেছি তো তোমরা দেখতে থাকো। অপচয় করব না, জল দেব জীবকে, গাছকে বাঁচাবো, এই হচ্ছে আজকের টপিক। অপচয় জল গাছকে দিয়ে গাছ বাঁচাবো, পরিবেশকে বাঁচাবো। দিন অন্তর এই পদ্মর জল ওভারফ্লো করে দিতে হয়। ওভারফ্লো মানে এই যে জলটা আছে এই গামলাটাকে উপজিয়ে দিতে হয়। কেন না, দেখতেই পাচ্ছ, এই দেখো মশার লার্ভা, এই দেখো মশার ডিম পারবে, পেরেও গিয়েছে কত মশার লার্ভা, দেখতেই পাচ্ছ। এগুলোকে আমাদেরকে কি করতে হবে, এদের জীবনটাকে নষ্ট করে ফেলতে হবে। তার জন্য আমাদের কি ওভারফ্লো। তা আমি একটা বুদ্ধি বের করলাম। ওভারফ্লো মানে এই জলটাকে ফেলে দেওয়া, তাই তো? আমি সব কিছু পিছনে একটু ভাবতে থাকি। ভাবতে ভাবতে একটা উপায় বার করলাম যে দেখো, গাছ যেমন আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ জীব, তাই না? গাছকে তো বাঁচাতে হবে। আবার প্রকৃতির যা অবস্থা অ্যাট প্রেজেন্টে, যা তাপমাত্রা, তাতে কি হচ্ছে, জল বাষ্প হয়ে ওপরে চলে যাচ্ছে, জলের স্তর নেমে যাচ্ছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, জল অপচয় বন্ধ করতে হবে। তো জল অপচয় বন্ধ মানে আমরা যে জলগুলো এক্সট্রা, ধরো যে কাজগুলো করি, ধরো স্নান করি, কাপড় কাচি, সবজি ধুই, তারপরে ভাতের ফ্যান, তারপরে মাছ ধোয়া জল, মানে অনেক অনেক জল আমাদের লাগে, তাই না? সেই জলগুলো যদি আমরা না ফেলে দিই, কাজে লাগাই, কেমন হয়? সেই ভাবতে ভাবতে উপায় বার হয়ে গেল। তো এই পদ্ম পুকুর বা পদ্মবাগান যারই আছে এই তাদেরকে আমি অনুরোধ করব, দর্শক বন্ধু, তোমরা জলটাকে ফেলে দিও না। কি করবে দেখাচ্ছি। দুপুরবেলা প্রচণ্ড রৌদ্র, তাও এসেছি, দেখাচ্ছি। দেখো, আমি সকালবেলাতেও দিয়েছি, এখনও দিচ্ছি। এই যে আমি ওভারফ্লো করব, তো তার জন্য কি করব, এই জলটাকে এইভাবে গাছের গোড়ায় দিয়ে দেবো। কেন দেবো? দুটো বেনিফিট। একটা হচ্ছে এটা আমাদের যে পদ্ম লাগানো হয়েছে, এতে আছে গোবর সার আর মাটি। তাহলে গোবর সার আর মাটি ভেজানো, যে এই যে ভিজে জলটা, এটা কি হলো, গাছের উপকার হলো। আবার এর যে আমরা ওভারফ্লো করে ফেলে দেব, সেটাও উপকার হলো। তাহলে বোথ বেনিফিট পেলাম। তাহলে দর্শক বন্ধু, একটা পয়েন্ট, একটা টিপস, যে পদ্ম জলকে আমরা ফেলে না দিয়ে আমরা আরও গাছকে, অন্যান্য গাছকে বাঁচাবো। একটা উপায় থেকে আর একটা উপায় বাহির করতে হবে, আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। এইভাবেই আমরা আমাদের পরিবেশকে বাঁচাবো। আমরা যদি না বাঁচাই তাহলে কে বাঁচাবে? পৃথিবীতে আমরা এসেছি, জীব, প্রাণী আর উদ্ভিদ একে অপরের পরিপূরক। তো সকলে মিলেই আমরা যদি এই উদ্যোগগুলো নিই, তাহলে আমাদের জলের কষ্ট আর হবে না, জল এক্সট্রা আর খরচ হবে না। দেখো, এই চালটাকে অনেকে 10 বারও ধয়, অনেকে 5বারও ধয়। আমি যেমন 4বার ধুই। তো 4বার ধুই, 4 বাটি জল। এই জলটা একদিকে গাছের পক্ষে খুবই উপকার, আবার অন্যদিকে আমরা ফেলে দিই। তো ফেলে দিয়ে এই জলটাকে আমরা কি করব, একটা বড় গামলাতে রেখে দেবো। দিয়ে যখন বাইরে যাব তখন গাছে গাছে অল্প অল্প করে দিয়ে দেবো। এই চাল ধোয়া জল তো প্রচুর ভিটামিন আছে, এটা আমরা ফেলে না দিয়ে গাছে দিতে পারি। তাহলে এটা আর একটা পয়েন্ট, যে আমরা যে চাল ধোয়া জল যে ফালতু জল বলে ফেলে দিই, সেটা আমরা ফেলবো না, আমরা গাছে দেবো। এখানে একটা আমরা প্রকৃতিকে বাঁচালাম, যে অতিরিক্ত জল যেটা আমরা ব্যবহার করছি, ভাগটা হয়ে গেলে যে ফ্যানটা পাই, ফেলবো না, সেই ফ্যানটাও আমি ফেলি না। সেই ফ্যানটা কি করি, আমার যে পাতা পচা সার, যে সবজি ভেজানো তরল যা তৈরি করছি, তার মধ্যে আমি ওই ফ্যানটা দিয়ে দিই। চাল অর্থাৎ ভাত কার্বোহাইড্রেট যুক্ত খাবার, এর ভেতরে
প্রচুর ভিটামিন আছে ফ্যানের মধ্যে। তো আমরা যদি ফেনা ভাত খাই আমাদের তো শরীরে উপকার লাগে, তাহলে এবার গাছেদের যদি দিই তাহলে গাছেদেরও উপকার হবে। এইভাবেই দিই। দেখো, একদিক দিয়ে আমরা ফ্যানটা তো ফেলেই দিই, অপচয় করি। তা ফ্যানের মধ্যে দিয়ে জলীয় যে অংশটা আছে সেটা তো নষ্ট হয়, সেটাকে আমরা নষ্ট করব না, সেটাকে আমরা গাছে দেব, গাছকেও বাঁচবো। গাছকে তো এমনি জল দিতেই হয়, তাহলে একদিক দিয়ে আমরা বহুত বেনিফিট এখানেও পেলাম। দর্শক বন্ধু, ফ্যান যে মোটা অংশটা দেবে না, জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে দেবে, কারণ এটাতে ফাঙ্গাস আক্রমণ করতে পারে, তার জন্য এটাকে পাতলা করে দেবে। আর সব কিছু যে পচা অংশ সবজির তার সঙ্গে মিশিয়ে পাতলা করে দেবে, তাহলে অনেক অনেক উপকার পাবে। বিশেষ করে লতানো উদ্ভিদে এইটা ভীষণই উপকার। এটা দিলে প্রচুর ফুল আসে এবং তার সঙ্গে জালিও আসে, তাই এটা আমরা দিচ্ছি। এই যে সবজি ভেজানো, সবজি ধোয়া যে জলটা, এই জলটা আমি নেব। আর এখানে দেখো সবজি ধুয়ে যে জলটা আছে, এই ছোটো ছোটো জল, এগুলোকে অবজ্ঞা না করে যদি আমরা এক জায়গাতেই রেখে দিই তাহলে কি হবে, এই জলটাও আমাদের কাজে দেবে। একদিক দিয়ে সবজিও ধোয়া হয়ে গেল, আর একদিক দিয়ে আমরা জলটাকে কী করলাম, গাছের গোড়ায় দিয়ে দিলাম। এইভাবে আমরা সব ছোট ছোট জলগুলো ব্যবহার যে আমরা করছি, সেই ব্যবহারের জলগুলো না ফেলে দিয়ে আমরা গাছে দেব। দেখো, আমার রান্নাঘর থেকে বাগানটা বেশ দূর, কিন্তু তাও আমার মেয়ে এটা ফলো করেছে, বারবার যায়, বলে মা তোমার এত ধৈর্য তুমি। হ্যাঁ রে বাবু, পৃথিবীর যা অবস্থা, জলতল নেমে যাচ্ছে, আর আমরা এই জলটা যদি ফেলে দিই কী হবে, নিচে চলে যাবে, গিয়ে বাষ্প হয়ে উপর চলে যাবে, জলটা তো কাজে দিল না। কিন্তু এই জলটা যদি আমি গাছে দিই তাহলে আমার গাছের উপকার হলো, গাছতে তো জল দিতেই হবে। এইভাবে আমরা একটু একটু করে জল জমিয়ে জমিয়ে গাছের গোড়ায় দেব। আমার রান্নাঘর থেকে বাগানটা আছে, দূর আছে, তো আমি তাও ধৈর্য সহকারে এই রৌদ্রের মধ্যে যাই। আমি বুঝেছি ব্যাপারটা বলেই কিন্তু আমি এই কাজটা করছি। এবার এই বোঝাটা সকল বাগানিদের বুঝতে হবে যে আমাদেরকে কী করতে হবে, এই জলটাকে ফেলে না দিয়ে, আমি এই রৌদ্রের মধ্যে না আসতেও পারি, জানলা দিয়ে ফেলে দিতে পারি, ফেলবো না, যতই আমার রৌদ্র লাগুক আমি এই গাছে দিয়ে দিলাম। যে আমার 4-5টা গাছে তো হলো, এই প্রখর রৌদ্রে ওদের কি কষ্ট, তাই একটু জল দিলে ওরা একটু শরীরটা ঠান্ডা হবে। দর্শক বন্ধুরা, আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় এবং নিত্য যে কাজ, যেমন ঘর ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা, তাই এই ঘর মোছার জলটাও আমি দেখেছি যে আমাদের যে বাপের বাড়িতে যে নারকেল গাছগুলো আছে, সেই নারকেল গাছ, খেজুর গাছের গোড়ায় দিলে বড় উপকার হয়। তাহলে ওই জলগুলো আমরা ফেলে না দিয়ে আমরা যেসব বৃক্ষ জাতীয় গাছ আছে বা এমনি ফুল আমরা পুজো করব না, সেই সব গাছে আমরা দিতে পারি। দ্বিতীয়ত, যে কাপড় কাচার জল, প্রথম যে কাপড় কাচার জলটা ফেলে দিতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে সার থাকে, সার তো গাছের ক্ষতি করে। তো দ্বিতীয়বার তৃতীয়বার আমরা ওটা পাতলা করে দিয়ে দিতেই পারি। তাহলে দুইভাবে দেখো, এখানে আমরা জল ফেলে দেওয়া জলটাকে আমরা গাছে ব্যবহার করতে পারি। এবার যেটা আমি করি, সেটা আমি তো হবি অফ সুলেখাতে প্রায়ই দেখাচ্ছি, মাছ ধুতে যাই। যখন মাছ ধুতে যাই কতবার ধুতে হয়। আমার মা বলতেন মাছ ধুতে হয় যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ মাছ ধুতে হয়। তার জন্য আমি ওই যে ছোটোবেলায় শুনেছিলাম যে মাছকে একদম সাদাভাবে ধুতে হয়, তাই আমি প্রচুর অনেকবার ধুই। সেই অনেকবার যতবার ধুই ততবার ওই বাটিটা করে জল নিয়ে এসে প্রত্যেকটা গাছের গোড়ায় দিই। দেখতেই পাচ্ছ পিটুনিয়ার কী রূপ, কেন? কারণ বাইরে থেকে তুমি কিছু দিই না, এনপিকে পর্যন্ত দিচ্ছি না, সম্পূর্ণ এই মাছ ধোয়া জলেই এরা একদম এত সুন্দর জলে তরতাজা হয়ে আছে। সেই শীতের মোটামুটি আমি শীতের শেষে এই ফুল ফুটছে, এখনও পর্যন্ত ফুল ফুটছে। তাহলে আমরা যদি গাছে করতে গিয়ে গাছবাগান হিসাবে যদি কোনো কিছু উপকার পাই, কেন আমরা করব না? এটা আমরা করতেই পারি। তাছাড়া মাংস ধোয়া জলটাওতে প্রচুর রক্ত থাকে, তার মধ্যে আরও জল মিশিয়ে প্রতিটা গাছে গাছে দাও।
আমি তো প্রত্যেকটা গাছে গাছে দিই। আমার তো সপ্তাহে ২ দিন নিরামিষ থাকে, সেই দিনকে আমি এমনি খোল জল দিই। আর খোল জলটা একটু কমই ভেজাই, সময়ের অভাব। তা যেহেতু আমার হাতের কাছে আমি পাওয়া যাচ্ছে এই মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, সবজি ধোয়া জল, চাল ধোয়া জল, ফ্যান ধোয়া জল, মানে এত জল আমরা ফেলবো কেন? কেন অপচয় করব? তো চলো দর্শক বন্ধু, তাহলে বন্ধুরা, যেমন পরিবেশে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে কে? বাতাস, বাতাসের মধ্যে দিয়ে যেটা গাছ আর প্রাণীরা বজায় রাখছে, ঠিক তাহলে আমরাও বা রাখবো না কেন? আমরা একটা প্রাণী হয়ে এইরকম অপচয় জলটাকে গাছকে দিয়ে গাছকেও বাঁচাবো এবং অপচয় জলটাকেও আমরা কাজে লাগাবো। এবং পৃথিবীতে যে জলস্তর কমে যাচ্ছে, জল অপচয় যাতে আর না হয় সেটা আমরা লক্ষ্য রাখবো। আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আবারও বলবো, সবুজের সাথে থেকো। আজ আসি, টাটা।